আজকের রেসিপিটি ব্রেকফাস্টের। চটজলদি ব্রেকফাস্ট নিয়ে খুব চিন্তিত সবাই, তাহলে এই রেসিপিটি দেখে নিন। কয়েক টুকরো বাড়িতে পাউরুটি থাকলেই তৈরি হয়ে যাবে। দেখে নিন আজকের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। প্রথমে আমি পাউরুটি ওই 8 পিস মতো নিয়ে ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার কড়াইতে হাফ কাপ সাদা তেল দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো পাউরুটির ওই পিসগুলো। প্রথমে একটু স্যালো ফ্রাই করে দেবো। সমস্ত পাউরুটির টুকরোগুলোকে দিয়ে দেবো। এটার নাম আমি কিন্তু লাস্টে বলবো, তাই মনোযোগ সহকারে দেখুন রেসিপিটি। পাউরুটিটা একটু ভেজে দিলে খেতে ভালো হয়, টেস্ট হয় বেশ। আঁচটাকে একদম মিডিয়ামে রেখে এটাকে ভাজতে থাকবো। জাস্ট একটু স্যালো ফ্রাই করে দিলেই হবে। এরপর দিয়ে দেবো ওই 1 চামচ চিলি ফ্লেক্স আর 1 চামচ অরিগ্যানো দিয়ে দেবো। 2টো ডিম দিয়ে এটাকে আরো নাড়াচাড়া করতে থাকবো। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আবারও এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। দেখুন একদম তেলটা কিন্তু টেনে নিয়েছে। পাউরুটি যেহেতু তেলটা টেনে নেওয়ার সম্ভাবনা থাকেই, আর ডিমটাও বেশ ভাজা ভাজা হয়ে মিশে গেছে। এরপর দিয়ে দেবো মিক্স হার্বস 1 চামচ দিয়ে আবারও এটাকে নাড়তে থাকবো। এই মশলাগুলো দিলে খেতে বেশ অন্যরকম হয়, আর ব্রেকফাস্টে অনেকক্ষণ পেটটা ভরাও থাকে। দিয়ে দেবো 1 টেবিল চামচ ফ্রেশ ক্রিম, জল ঝরানো একদম। আর দিয়ে দেবো 2 টেবিল চামচ রেড চিলি সস দিয়ে এবার এটাকে আরও ভালোভাবে মেশাতে থাকবো। দিয়ে দেবো 1 কাপ গ্রেট করা চিজ, চিজটা দিয়ে একটু নাড়াচাড়া করবো যাতে চিজটা গলে যায়। আর দিয়ে দেবো হাফ কাপ দুধ। দুধটা দিলে বেশ পাউরুটিটা নরম নরম হবে, আর অনেকক্ষণ রেখে দিলেও সেটা শক্ত হবে না। দিয়ে দেবো 1 টেবিল চামচ মেয়োনিজ, এগ মেয়োনিজ আর 1 টেবিল চামচ ভেজ মেয়োনিজ। 2টো মেয়োনিজ আমি ইউজ করছি, এটা বাজারে অ্যাভেলেবেল। এবার দিয়ে একটু নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে দেবো। আর চিজটাও প্রায় গলে গেছে, একদম আঠালো আঠালো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার, নামানোর বেশ কিছুক্ষণ আগে, তাহলে বাটারের গন্ধটা থাকবে। এটার নাম হচ্ছে পাউরুটি মশলা ভাজি বা ব্রেড মশলা ভাজি। ব্যাস বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে দেবো। নামিয়ে কিন্তু দাঁড়ান, একটু কাজ বাকি আছে। এরপর ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো। ওপর থেকে একটু অরিগ্যানো ছড়িয়ে দেবো, আর ছড়িয়ে দেবো 1 টেবিল চামচ ব্রাউন সুগার। ব্যাস রেডি। রেসিপিটি ভালো লাগবেই। ধন্যবাদ।